গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ গণেশ পুজো, সকালে উঠেছি অনেকক্ষণ আগে, ব্রাশ ফ্রাশ করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার ভিডিওটা শুট করা হয়নি যেহেতু কাজে একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আপনাদের সবাইকে দেখাবো আমাদের ঠাকুরটা কেমন হয়েছে। মনটা খুব একটা ভালো নেই, খুব একটা কি একদমই ভালো নেই। কোনো কিছু করার ইচ্ছে নেই, যেহেতু জানেনই কাল খুব বড় একটা ড্যামেজ হয়ে গিয়েছে আমার। সোমবার অব্দি ওয়েট করতে হবে, তার আগে তো দেওয়া যাবে না। ঠিক আছে, ট্রেনটা শুরু করা যাক। দেখুন বাইরের গেটটা সাজালাম, এই ঘট বসালাম। কাজগুলো যে করছি আজকে একদম মন নেই, একদম মন নেই আমার, বাট করতে তো হবে, কিছু করার নেই। তো সায়ার কিটা দিছে নিচে নামালো কেন একবার দাদা ওই তো প্লাস্টিক কিনছে না ওটা দিয়ে দাও তো বাগান মারে দে এই যে মাম্মাম, খুব সুন্দর লাগছে মাম্মামকে, খুব সুন্দর গায়ে সেরেছে। মেয়েটার শরীরটা এখনো অতটা ভালো নেই, গাড়িটা সকালে ভালোই ছিল, এখন হালকা একটু গাটা গরম গরম। কাশি তো আছেই, তার মধ্যে বমি বমি বলে যাচ্ছে, কিন্তু করবে না, গুড গার্ল তো, তাই ও কোনো বমি করবে না। মিষ্টি মেয়ে আমার, লক্ষ্মী মেয়ে। ওর স্নান হয়ে গেছে, শুধু পকলু চিড়ি এখনো ছোট মেয়েরই স্নান হয়নি। ওকে একটু পরে এক্ষুনি স্নান করিয়ে দেবে, স্নান করে রেডি করিয়ে দেবে শ্রাবণে। আমার মুখটা দেখানো, ওলে ওলে, ঠিক আছে, খুব সুন্দর মা। এই যে আমাদের ককরোচ, ককরোচকেও খুব সুন্দর লাগছে, হলুদ রঙের ড্রেস পরেছে। হ্যাঁ 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 হ্যাঁ। করো 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 দুষ্টু। গণেশ ঠাকুর প্রায় কম বেশি সবকিছুই রেডি হয়েছে। এই যে তার আয়োজন, খিচুড়িটা এখনো রান্না করা হয়নি, খিচুড়িটা এখনো রান্না করা হয়নি, করবে। ঠাকুর মশাই আসেনি, আয়োজনগুলো সব করে রাখা হলো আগে থেকে, তারপরে আস্তে আস্তে করবো। আমারও স্নান করা হয়নি ইনফ্যাক্ট। তাহলে ঠাকুরটা কেমন হয়েছে একটু জানাবেন, গণেশ ঠাকুরটা। যতটুকুন সম্ভব হয়েছে করেছি সাধ্য মতন। আর জেনারেলি বাজার আমি আর শ্রাবণী দুজন মিলেই করি, কিন্তু কি করে করবো, মামামের যা শরীর খারাপ, আর কি করে একসাথে বেরোবো ওই রোদের মধ্যে, তার মধ্যে। এই ঠাকুর, আর এই হচ্ছে আমাদের ঠাকুরের আসন, আপনারা তো দেখেছেনই, অনেক বড় আসন। আর আসনটা খুব শখ করে ইন্টেরিয়ার ডিজাইনারকে দিয়ে বানানো হয়েছিল। এই ওম লেখাটা পেছনে লাইট জ্বলে। এই যে ঠাকুরের একটা ক্লোজ আপ। ভোগের পায়েস বসে গিয়েছে, বাহ, স্মেল আসছে হালকা, ভালোই। ফ্লোর চাটে না। হাই হাই, এদিকে। আমিও রেডি, ঠাকুর মশাই চলে এসছে, চাই ওই ঘরের দিকে। রান্না হচ্ছে, পায়েসটা এখনো কমপ্লিট হয়নি। এটা কি হচ্ছে, খালি আলুর দমটাও এখনো শুকোয় নেই। ঠিক আছে, ঠাকুর মশাইয়ের যত সব যোগাড় যান্ত্রিক উনি আস্তে আস্তে করে নিচ্ছে পুজো শুরু হওয়ার আগে।
একটু হলুদ গুঁড়ো দিব না। হলুদ গুঁড়ো এই যে ঠাকুর, ভেরি গুড। উঠে উঠে বসো। পারি ফোন করলো মা, আসবে। দেখো বড়কে টানলো তা কামড়া, ঠিক আছে? একটু শাক বাজিয়ে দাও। निरिङ्गुरुम् ॐ नमः विष्णुर्पादर्घ सम्भूते गङ्गे त्रिपदगामिनी धर्माद्रोहिते विख्यातं पापं मे हरजन्नवे श्रद्धया भक्तिसम्पन्ने सीमातो हरजन्नवे ॐ मुने नमुना देवी भागीरथी पुनीमाम् ॐ गङ्गा ॐ गङ्गा ॐ गङ्गा ॐ नमः गङ्गा गङ्गेति जगृजातजन्नवे যোজনানাং সতৈর্বিমুচ্যতে সর্বপাপেভ্যাং পরম ব্রহ্মাদি সর্বচ্যতি তদাবশিষ্ট শাপবিমোচনে বিনিয়োগাম ওং অর্কজ্যোতিরহং ব্রহ্ম ব্রহ্মজ্যোতিরহং শিবাং শিবজ্যোতিরহং বিষ্ণু বিষ্ণুজ্যোতিরহং শিবাং यच्चित्तां विशिष्ट शापाद विमुक्तो भवाम तदावशिष्ट शापविमोचने विनियोगाम ओं अर्कज्योतिरहं ब्रह्म ब्रह्मज्योतिरहं शिवां शिवज्योतिरहं विष्णु विष्णुज्योतिरहं शिवां यच्चित्तां विशिष्ट शापाद विमुक्तो भवाम गायत्रा विश्वमित्र शापा विमोचन मंत्रस्याम विश्वमित्र ऋषिष्टुप छंद गायत्री देवतां विश्वमित्र शापा विमोचने विनियोगाम ओम नमः देवी महादेवी दिव्ये सन्धे सरस्वती প্রণয়ং সীতারিষারি। ঠাকুর মশাই এখন ঠাকুরের জন্য কাজল পাচ্ছে, যেটা ঠাকুর মশাই নিজে হাতে পড়াবেন। এই সময়টা আমাদেরকে বাইরে যেতে হয়েছিল, কারণ এই শাস্ত্রে লেখা আছে এটা আমরা কখনো দেখতে পারি না। দেখতে পারি না চেয়েও বড় কথা আমাদের দেখা উচিত না। ओम विष्णु ओम वाणी तस्मै मास भक्त बलाय नमः एतम् ये भूता विघ्न कर्ता रस्तेन स्कन्दा शिवोदयाम अपा सर्पंच ये भूता चन्द्रकाय सदाय जाय अपा सर्पंच ओम नमः मुनिधरे वज्रिणे महापतिसरे रक्ष रक्षा हुं पाडशान् ओम विष्णु ओम नमः मत्तिका मंत्रस्या ब्रह्म ऋषि गायत्री छन्दं मत्तिका सरस्वती देवतां फलाभिजाने सरा ओम नमः सिन्दर उच्छासे वदायन्दो सहस्रकसहस्रताम् ओम शुभा शुभासा परिवीता सागत सेवन परिधीयते ओम पुष्पते लक्षिष्टहरात्र पश्च नक्षत्राणि व्यक्तमीशनम् ओम जा फलानिर्जायच्च पुष्पिनी बृहस्पते वसुचन्द्रङ्गस्वाम् ओम सर्वतीर्थ भवदवारि सर्वदेव समन्विताम् इमं घटं प्रतिष्ठिता तिष्ठते देवीगणेशा। জলের মাপটা ঠিক দিতে হয়, জলের মাপ ঠিক দিলে ঝরঝরা হয়। আমার শাশুড়ি কিন্তু অনেক 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 হেল্প করেছে, মানে উনি হয়তো না এলে, যদি না আসতে পারতো তাহলে জানি না কতটা জিনিসগুলো আয়োজন করতে পারতাম, কারণ উনি অনেক হেল্প করেছে, অনেক হেল্প করেছে যোগাযোগ রান্না রান্না ফান্না ঠাকুর মশাইয়ের সাথে কথা বলা, অনেক হেল্প করেছে উনি।
एतद् फलमिष्टान्न नैवेद्यं नमः देवाय देवतये श्रीविष्णवे नमः एतत् सम्प्रदानाय नमः विघ्ननाशाय गणेश। এই মুহূর্তটায় আমরা অঞ্জলি দিচ্ছি, মানে আমরা তিনজন অঞ্জলি দিচ্ছি, আমি, আমার ইনলজ মানে আমার শাশুড়ি অ্যান্ড আমার বড় মেয়ে আদ্রিকা। আমরা এখন অঞ্জলি দিচ্ছি এই মুহূর্তে। সাদা তো আছে, আর কিছু আছে? দেখেন নি আপনি কালার? কালার পঞ্চভূমি বলে মেশাতে হবে তার সাথে। সিঁদুর দিলে তো মাথার তুলসীটা কি মাথায় থাকবে নাকি? মাথায় যদি পড়ে যাবে মানে দিয়ে দাও। ঠাকুরের ওখানে দিয়ে দাও। ঠাকুর মশাই এখন যজ্ঞে বসবে, তাই যজ্ঞের জন্য যা যা প্রয়োজন সব শুরু করে দিয়েছে উনি। সুন্দর করে সাজা আলপনা দিচ্ছে। আশা করি আমাদের এই আয়োজন দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে, জানাবেন প্লিজ। ঠাকুরমশাই খুব সুন্দর করে সাজিয়েছে এই যজ্ঞের অগ্নিকুণ্ডটা। কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ কেমন লাগছে আপনাদের, এতদূর সুন্দর, কতটা ভালো হয়েছে আমাদের প্রতিমাটা আর পুজোর আয়োজন। দেখুন কত সুন্দর করে সাজিয়েছেন উনি। সাজানো প্রায় শেষ, এই হচ্ছে ফাইনাল যা লুকটা হবে। একের পর এক কাঠ দিয়ে যজ্ঞের জন্য রেডি হচ্ছে উনি। ঠাকুরের নাম নিয়ে তিনি যজ্ঞ প্রারম্ভ করলো। ओम नमः सर्वदा परिपादन्ता सर्वदा किशिरामुखाम् विश्वरूप नाम महानग्नि प्रीणितो सर्वकर्मसु। ओम नमः पूर्वाय पुरुषोत्तम। মামামের শরীর এখনো ঠিক হয়নি, প্রচন্ড জ্বর, গায়ে এটা সারাদিন শুধু বলে যাচ্ছে বাবা কোলে উঠবো, বাবা কোলে উঠবো। या सन्निधेया सन्निरुद्धस्त्राधिष्ठानां कुरुतां मम पूजां गृहाणां पद्धर्थे अर्जां बलद्नामग्ने स्वाहा।
এই মোমেন্টটা আমার খুব ভালো লাগে। আমি শুনেছি মানে যজ্ঞের আগুন যত উপরে উঠবে তত বলে ভালো হয়। আমি জানি না কতটা ঠিক, আপনারা বলতে পারবেন। देवीव चक्षुरादन स्वाहा इदं विष्णवें ॐ तद्विष्णु परमं बलं सदा पुष्पन्ति शूरयां देवी तद्विष्णु परमं बलं सदा पुष्पन्ति शूरयां देवीव चक्षुरादन ॐ गङ्गणपते स्वाहा इदं गङ्गणपते আগুনটা কিন্তু অনেক উঁচু অব্দি উঠেছে আর প্রচুর তাপও হচ্ছিল তখন, যে সামনে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। ओम नमाय कादंता महाकाय लंबोदरा गजानन विघ्न विनाशकरं देवा हिरम्ब प्रणमाम्यहं नमामि पिंगभूसुके कक्षाभिनन्दजटरावरुणोऽग्ने सप्तर्षि शक्तिधारकं ॐ अग्नित्वं विरणामसि यागच्छ এই মেয়েটি হচ্ছে আমার শালি, যাকে দেখছেন ভিডিও কল করেছিল। সবাই যজ্ঞের তাপ নিচ্ছে একে একে। এই হচ্ছে আমাদের ভোগের খিচুড়ি, পায়েস, চাটনি। ঠাকুরের খাওয়ার জন্য পান বানানো হচ্ছে, ভোগের প্রসাদের উপর রাখা হবে। পান দেওয়া হয়ে গেছে। যজ্ঞ প্রায় শেষের দিকে। ঠাকুর মশাই কয়লা নিয়ে মানে সেটাকে মাথায় টিপ দেবে, তা সেটাই করছে। যজ্ঞ শেষ, আগুন নেভানোর প্রক্রিয়া চলছে এখন। कल्पवज्राय नमः तस्मै पुण्यकल्पवज्राय नमः इति गन्धा पुष्पे देवाय अधिपतये श्री विष्णवे नमः
নানা রকম ভাবে অনেক কিছু দিয়ে আরতি করে পুজোটাকে শেষ করা হচ্ছে এখানে। শান্তির জল সেটানো হচ্ছে। পুজো শেষ, শাস্ত্র অনুযায়ী ঠাকুরমশাই যা বললো ঘরটা বন্ধ করে রাখতে হবে কিছুক্ষণ। পুজো শেষ সম্পন্ন হয়ে গেছে, দরজাটা বন্ধ করে দিয়েছে কিছুক্ষণ, তারপরে ঠাকুরমশাই খুলবে। কি 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 বাবা? হ্যাঁ বাবা, এই যে বাবাই মাম্মামের 101 জ্বর, কি করে যে জ্বরটা বাঁধালো কে জানে। স্কুল থেকেই নিয়ে এসছে এই জ্বরটা। ওর যখন এই শরীর খারাপ বা জ্বর কিছু হয়, বাবা ছাড়া কিছু বোঝে না, ব্যাস কোলে কোলেই থাকবে। আর অন্য কেউ কোলে নিলে বা আদর করলেও চলবে, তখন আরো বাবা ছাড়া কাউকে বোঝে না। গুড ইভিনিং, আশা করি আপনারা ভালো আছেন এবং বাদবাকি দিনটা ভালো গিয়েছে। আজকে তো পুজোর দিন, আজকে একটা শুভ দিন, আশা করি আপনাদের সবার দিনটা ভালো কেটেছে। আমি জেনারেলি দুটো করে ব্লগ করি, দুটো করে ভিডিও করি, মানে সকালে একটা, মানে দুপুরে একটা ছাড়ি, আর সেকেন্ড ডেটটা আমরা জেনারেলি ওই রাতের দিকেই ছাড়ি। তো কালকে রাতে ছাড়া হয়নি কারণ কালকে রাতে একটা খুব বাজে অভিজ্ঞতা হয়েছে আমার। তো সেই ব্যাপারেই আমার কিছু বলার ছিল, এবং ভিডিওটা অ্যাকচুয়ালি করা হয়েছে, আমি এখনো রিলিজ করিনি, কারণ রিলিজ করার আগে শ্রাবণীর সাথে কিছু ডিসকাস করা আছে আমার ওয়াইফের সাথে, যাদেরও ছাড়া উচিত কি উচিত না। কারণ কালকে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি সন্ধ্যেবেলা চিতপুর যাব, চিতপুর থেকে ফিরবো। তো যথারীতি চিতপুর গিয়েছি, ফিরতে ফিরতে রাজাবাজারে অ্যাকচুয়ালি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। একটা ট্রাক পেছন থেকে এসে আমার গাড়িকে ধাক্কা মেরে আমার গাড়ির যাচ্ছা তাই বাজে অবস্থা। সেখান থেকে তারপর ওখানে লোকজন যারা ছিল, অ্যাকচুয়ালি কালকে শুক্রবার ছিল, ওখানে একটা মসজিদের পাশে হয়েছিল, চারিদিকে সব মুসলিম কমিউনিটি বেরিয়ে এসেছে, তারা আমাদেরকে অনেক হেল্প করেছে, অনেক হেল্প করেছে। মানে তারা, মানে ইনফ্যাক্ট ট্রাক ড্রাইভার যে ট্রাকটাকে আটকে রেখেছে আমাকে বলেছে যে আপনি চিন্তা করবেন না, ট্রাক আলাকে কোথাও যেতে দেবো না, করেছে। তারপর মানে আমার গাড়িটা এখন খুব বাজেভাবে আটকে গিয়েছিল, মানে ট্রাকের সাথে লক হয়ে গিয়েছিল, আমি গাড়িটা বের করতেও পারছিলাম না, কারণ পেছন দিকটা আমার ট্রাকের তলায় ঢুকে গিয়েছিল। তারা টেনে গাড়িটাকে বের করলো। অ্যাটলিস্ট ভালো যে গাড়িতে কারোর কিছু হয়নি, মানে আমার পরিবার সবাই সুস্থ আছে, কারোর কিছু হয়নি। তারপরে সেখান থেকে থানায় যাই, থানায় গিয়ে কমপ্লেন করি ট্রাক ড্রাইভারকে নিয়ে। ওই গোটা ফর্মালিটিস গুলো করতে করতে বাড়ি ফিরতে ফিরতে আমার রাত 1টা হয়ে গিয়েছে। রাত 1টা, 12:30, সোয়া 12টা, হ্যাঁ 12:30 অব্দি আমি আমার ওই জ্বর মেয়ে, মানে মাম্মামের জ্বর, ওই অবস্থায় নিয়েছিলাম। আমার ছোট মেয়ে 6 মাস 7 মাস বয়স, তাকে নিয়ে আমি অতক্ষণ আমাকে থাকতে হয়েছে জাস্ট কিছু ফর্মালিটিস কমপ্লিট করার জন্যে। তো ভিডিওটা আমার বানানো হয়ে গেছে গতকালকে রাতের, কিন্তু আমি রিলিজ করিনি, কারণ আমি জানি না মানে কালকে রাতের থানার অভিজ্ঞতাটা এতটাই খারাপ ছিল, কতটা সত্যি বলা উচিত কতটা বলা উচিত না সেটাই হচ্ছে আমার চিন্তার বিষয়। সেটা নিয়ে আমার সাবমিশনে ডিসকাস করার আছে কিছু, কারণ মানে কি বলবো, আমরা সেই রাজ্যেই থাকি, মানে সত্যি কথাটা বলাটা হয়তো খুবই খারাপ বা খুবই বড় পাপ। সত্যি কথাটা যদি আমি বলে এক্সপোজ করে দিই, আর ইনফ্যাক্ট আমার সেই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায়, তখন হয়তো আমারই সমস্যা হতে পারে। তাই জানি না কতটা সত্যি বলা উচিত কতটা বলা উচিত না। আমার অ্যাটলিস্ট একটা সাধারণ লোকের থানায় গিয়ে যা অভিজ্ঞতা হয়েছে, দুটো শিশুকে নিয়ে যা অভিজ্ঞতা হয়েছে, মানে প্যাথেটিক, মানে নোংরা ব্যাপার। মানে কিছুই অতটা বলতে পারবো না, হয়তো কিছু বলবো না, আশা করি আপনারা বুঝে নেবেন মানে কি হয়েছে, কি মানে করতে হয়েছে। ফিরতে ফিরতে আমার রাত 1টা হয়েছে। মানে জীবনেও ভাবিনি কোনোদিন আমার 4.5 বছর মেয়ে আর ওই 7 মাসের মেয়ে, 2 বাচ্চাকে নিয়ে একটা কমপ্লেন ডায়েরি করতে গিয়ে এত ঝামেলা করতে হয়েছে, এত ঝামেলা পোহাতে হয়েছে। মানে যাই হোক, তো এই ভিডিওটা হয়তো আমি পরে রিলিজ করব, কিন্তু বুঝতে পারছি না কতটা বলা উচিত না বলা উচিত, সেগুলো আমাকে ট্রিম করে, মানে সেই জায়গাগুলো হয়তো বাদ দিয়ে হয়তো আমাকে রিলিজ করতে হবে। সেটাই আমার শ্রাবণীর সাথে কথা বলে ভিডিওটা হয়তো আমি আজ রাত নাহলে কাল রিলিজ করবো। আপনারা দেখবেন, কাইন্ডলি দেখে একটু আপনাদেরও যদি সেরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে সেগুলো আমাদেরকে জানাবেন। অ্যান্ড অফকোর্স আপনারা যদি যান কোনোদিন থানায়, অভিজ্ঞতা তো একটা না একটা তো খুবই বাজে হবেই। আমার মনে হয় না 10 জনের মধ্যে যদি 10 জনে যায়, মানে 10 জনেরই খারাপ অভিজ্ঞতাই হবে। মানে যদি সাধারণ লোক যায়, মানে কারো কোনো সোর্স বা চেনা জানা ছাড়া নর্মালি একটা যদি যায়। যাই হোক, আশা করি আমাদের গণেশ পুজোটা দেখেছেন,
জানি না কতটা ভালো লেগেছে না লেগেছে, যদি খারাপ লেগে থাকে তাও জানাবেন, যদি ভালো লেগে থাকে সেটাও জানাবেন। যতটুকুন সাধ্য যতটুকুন পেরেছি করতে পেরেছি। অ্যাকচুয়ালি আমরা গণেশ পুজোটা প্রতি বছরই করি, মানে প্রতি বছর ইন দ্য সেন্স ওই লাস্ট 4-5 বছর ধরে আমরা করছি হয়তো, হ্যাঁ তাই হবে। কারণ এই গণেশ পুজোটা শ্রাবণী শুরু করেছিল, ওর খুব ইচ্ছে ছিল বলে, এটা ওর ছোটবেলা থেকে ইচ্ছে গণেশ পুজো করাটা। তো যাই হোক, পুজোটা দেখবেন, ভিডিওটা দেখবেন, যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর এখানেই শেষ করছি, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।